মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 সবথেকে লেটেস্ট তথ্য আমরা আজকে আলোচনা করব এই এপিসোডে। অনেক দিন পরে কিন্তু মাদ্রাসা সার্ভিস থেকে কিন্তু একটা লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে এবং আপনারা সকলেই জানেন কোন আপডেট প্রকাশিত হয়েছে এবং আপনারা টাইটেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন এবং সেই জন্যই কিন্তু ক্লিক করে এই এপিসোডটি দেখার জন্য ভিডিও অন করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রথমেই জানাই, সেই সঙ্গে আপনাদের জানাবো যে এখানে কোন তথ্যটি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা মাদ্রাসার পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেই কিন্তু ওই প্রথম স্টেপটার জন্য অপেক্ষা করছেন এবং সেটা হলো অ্যান্সার লিস্ট। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন অ্যান্সার লিস্ট পাবলিশ করা হলেও সকলেই কিন্তু অপেক্ষা করছে, সকলে কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কমিশনের অ্যান্সার লিস্টের দিকে। কেননা সেই অ্যান্সার লিস্ট অনুযায়ী কিন্তু খাতাগুলো পরীক্ষা করা হবে, ওএমআর সিটগুলো কিন্তু ক্যালকুলেশন করা হবে। সেই সঙ্গে এখানে যেমন অ্যান্সার লিস্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিন্তু এই অ্যান্সার লিস্টের বিরুদ্ধে যদি আপনার কোনো ক্লেম করার থাকে, কোনো অভিযোগ থাকে, সেটাও কিন্তু অভিযোগ জানানোরও সুযোগ সুবিধা বা ব্যবস্থা দেওয়া রয়েছে এবং সেগুলো কী বলা হয়েছে সেগুলোই আজকে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন, যেহেতু ক্লিক করে ভিডিওয় প্রবেশ করেছেন বা এপিসোড দেখতে শুরু করেছেন, তাই অবশ্যই ভিডিওটা বিশ্বাসের সঙ্গে কমপ্লিটলি দেখার চেষ্টা করুন। আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি কমপ্লিটলি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দেখবেন। আগে ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তবেই আপনারা লাইক দেবেন, কেমন? আর যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিও দেখার শেষে কিন্তু আপনারা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন। আর ঠিক তারপরেই একটা কাজ করতে ভুলবেন না, সেটা হলো সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। ডিটেলস আলোচনায় চলে যাই। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যান্সার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দুটো স্টেপ। প্রথম স্টেপের কিন্তু প্রকাশিত হয়েছে। দেখুন, ফর্ম ফিল আপের সময় কিন্তু যে দুটো স্টেপ, অর্থাৎ আমি বলতে চাইছি প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেল একটা স্টেজ ধরা হয়েছিল, আর 9, 10, 11, 12 মিলিয়ে আর একটা স্টেপ। যদিও মোট 4টে স্টেপ, কেননা প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 4টে স্টেপ, কিন্তু আমরা দুটোকে ভাগ করে নিয়েছিলাম এবং দুটো কিন্তু পরীক্ষাও হয়েছিল। প্রথম পরীক্ষা অর্থাৎ ফর্ম ফিল আপ একসঙ্গেই হয়েছিল, কিন্তু পরীক্ষাটা হয়েছিল দুটি স্টেপে। প্রথম পরীক্ষা হয়েছিল প্রাইমারি আপার প্রাইমারি লেভেল। কত তারিখে সেটা দেখুন, আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। দেখুন, সমস্ত ব্যাপারটা আজকে একটু আপনাদের সামনে ডিসকাস করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন, পরীক্ষা হয়েছিল কিন্তু, অর্থাৎ এই যে দেখুন দেওয়া রয়েছে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার টেট, এই টেট পরীক্ষাটা হয়েছিল 28/1/2024 তারিখে এবং এখানে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলটাও ছিল, অর্থাৎ 1 to 4 এবং 5 to 8। উত্তরপত্র কিন্তু পাবলিশড হলো 24/4/2024, অর্থাৎ আর মাত্র দুদিন আগেই কিন্তু এই উত্তরপত্র পাবলিশড হয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি, এক্ষেত্রে সময় লাগলো লক্ষ্য করুন 87 দিন। কিভাবে? দেখুন, যদি জানুয়ারি মাসের 28 তারিখে এখানে তো পরীক্ষা হয়েছে, তাহলে জানুয়ারি মাসের 3 দিন পেয়েছি, ফেব্রুয়ারি মাসের 29, মার্চ মাসের 31 দিন, আর এপ্রিল মাসের 24 তারিখ যেহেতু পাবলিশড হয়েছে অ্যান্সার লিস্ট, তাহলে টোটাল সময় লাগছে দেখুন 87 দিন। অর্থাৎ পরীক্ষা হওয়ার 87 দিনের মাথায় কিন্তু অ্যান্সার লিস্ট পাবলিশড করা হলো। অনেকেই বলছিলেন যে ভোট যেহেতু শুরু হয়ে গেছে তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ থাকবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। সে ব্যাপারটা কিন্তু দেখুন, আমি কিন্তু গত এপিসোডেও বা বিভিন্ন এপিসোডে বলে আসছি যে গভর্নমেন্ট যদি চায় তাহলে কোন নিয়মে খাটিয়ে যে এই সকল রেজাল্ট বের করবে বা কিভাবে এগিয়ে যাবে সেটা কিন্তু গভর্নমেন্ট খুব ভালোভাবে জানে, কেননা তাদের চিন্তাভাবনা অনেক হাই লেভেলের, তারা অনেক জ্ঞানী। আমরা এখানে কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে বা আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই বলা যায়, এইগুলো কিন্তু আমরা অতটা পরিষ্কার বুঝতে পারবো না। জাস্ট একটা ধারণা থেকে আমরা ভেবেছিলাম যে ভোট যেহেতু এসে গেছে এখন কোনো রকম কিন্তু সেইগুলো পাবো না। কিন্তু দেখুন, এই ভোটের একটা মুহূর্তেই, যেখানে 26 তারিখে ভোট চলছে রায়গঞ্জের দিকে, সেখানে দেখুন এখানে 24 তারিখে অ্যান্সার লিস্ট পাবলিশ করে দেওয়া হলো। আশ্চর্য হব না এই কারণেই, কেননা আর 1 মাসের মধ্যে হয়তো রেজাল্টও পাবলিশড হয়ে যেতে পারে, যেখানে ভোটের গণনাও কিন্তু কমপ্লিট হবে না। এই রেজাল্ট পাবলিশড হবে কি না সে ব্যাপারে কিন্তু আপনারা কমেন্ট করে জানান, আমি আপনাদের এই কমেন্টের জন্য অপেক্ষায় থাকছি। আপনারা বলুন, যেহেতু এখানে অ্যান্সার লিস্ট পাবলিশড হয়ে গেছে তাহলে রেজাল্ট আসতে আর কত বাকি, আর রেজাল্ট কবেই বা প্রকাশিত হতে পারে আপনারা আগে গেস করে বলুন, তারপরে আমি পরবর্তী নেক্সট এপিসোডে
রেজাল্ট নিয়ে আলোচনা করব, রেজাল্ট কবে আসতে পারে বা রেজাল্ট আসার সম্ভাবনা কতদিন পরে। এখানে যে বিষয়টা আমি দেখাতে চাইলাম সেটা হলো পরীক্ষা হয়েছিল 28/1/2024 আর উত্তরপত্র প্রকাশিত হলো অর্থাৎ অ্যান্সার লিস্ট পাবলিশড হলো 24/4/2024, অর্থাৎ মাত্র 87 দিনের মাথায় কিন্তু এই অ্যান্সার লিস্ট পাবলিশড হয়ে গেল। আমাদের প্রশ্ন কিন্তু এই টেট নিয়ে নয়, আমরা তাকিয়ে রয়েছি যে সকল বিএড করা ক্যান্ডিডেট এবং যারা এসএসসি দিয়েছেন, কেননা দীর্ঘদিন পরে মাদ্রাসার পরীক্ষা হলো, তো প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন এইটার ওপর, যেটা এই মুহূর্তে আমরা আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 9 to 12, অর্থাৎ 9, 10, 11, 12। যদিও এখানে 9 to 12 বলতে যে দুটো স্টেপেই পরীক্ষা দেওয়া গিয়েছিল সেটা নিশ্চয়ই নয়, আপনারা সকলেই জানেন। যারা 9, 10 দিতে পেরেছিল তারা 9, 10, আর যারা 11, 12 দিতে পেরেছিলেন তারা এইচএস বা 11, 12 দিয়েছিলেন। কিন্তু অ্যান্সার লিস্ট যেহেতু প্রাইমারি আপার প্রাইমারি একই সঙ্গে দেখুন বেরোলো, এখানে 9, 10, 11, 12 কিন্তু একই সঙ্গে অ্যান্সার লিস্ট বেরোবে। এবং সেই অ্যান্সার লিস্ট যেহেতু বিগত যে প্রাইমারি আপার প্রাইমারি সেটা 87 দিনের মাথায় বেরোলো, তাহলে এখানেও তো আমরা সেটা আশা করতে পারি। কেননা দেখুন পরীক্ষা হয়েছিল কত তারিখে, 3/3/2024, অর্থাৎ গত মাসের 3 তারিখে বা মার্চ মাসের 3 তারিখে কিন্তু পরীক্ষা হয়েছিল 9, 10 এবং 11, 12-এর। তাহলে ওখানে যদি 87 দিন হয় তাহলে এখানেও নিশ্চয়ই 87 দিনও যদি ধরে নিই, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার লিস্ট পাবলিশের সময়টা যাচ্ছে 29/5/2024। আমরা আশা করছি এই তারিখের মধ্যেই কিন্তু এই SLST 9 to 12 এর জন্য অ্যান্সার লিস্ট আমরা হাতে পেয়ে যাব। তার আগে কিন্তু, তারপরে কিন্তু নয়, তার আগেই আমরা পেয়ে যাব। আপাতত এটা আমরা ধারণা করতে পারি। আরেকটা দিক দেখাবো যে একটা পরীক্ষা অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটো পরীক্ষার মধ্যে সময়ের পার্থক্যটা যদি লক্ষ্য করি, দেখুন এখানে আমরা উল্লেখ করেছি মাদ্রাসা টেট ও মাদ্রাসা 9 to 12 এর মধ্যে অনুষ্ঠিত পরীক্ষার সময়ের পার্থক্য হলো 28/1/2024 তারিখে যেখানে প্রাইমারি আপার প্রাইমারি হয়েছে, আর সেখানে 9, 10, 11, 12 হয়েছে দেখুন 3/3/2024, অর্থাৎ মাঝে সময়টা ছিল 35 দিন। কেমন এখানে লক্ষ্য করুন, 28/1/2024 পরীক্ষা হলো আর অ্যান্সার লিস্ট পাবলিশড হলো 24/4/2024। তাহলে একইভাবে আমাদের এসএসসি অর্থাৎ 9, 10, 11, 12 যদি পরীক্ষা হয় 3/3/2024 তারিখ, তাহলে অ্যান্সার লিস্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা 29/5/2024। অর্থাৎ এই 24 আর এই 29 এই দুটোর মধ্যে পরীক্ষা এবং এই দুটোর মধ্যে অ্যান্সার লিস্ট পাবলিশের সম্ভাবনাও কিন্তু 35 দিনকে ধরে নিয়ে কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে, সেই রকমই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এগুলো একটু অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা চিন্তাভাবনা করুন এবং এই ব্যাপারে যদি আমাদের কিছু মন্তব্য থাকে সেটা করতে পারেন। তবে হ্যাঁ, এই কথাটাও বলবো, দেখুন এখানে যদি আগে প্রাইমারি এবং আপার প্রাইমারি অ্যান্সার লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, তার অর্থ এই নয় যে 35 দিনের মাথায় অবশ্যই আসছে বা 35 দিন পরেই হবে না, এমনও হতে পারে এক সপ্তাহ পরেও দিয়ে দিতে পারে। কেন বলুন তো, ওই যে 22 তারিখে যে মামলাটার রায়দান হয়েছে সেটা কিন্তু রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। কমিশনের কিন্তু অনেকটা প্রেস্টিজ নষ্ট হয়েছে, এক কথায় বলতে গেলে কমিশনের প্রেস্টিজ নষ্ট হয়েছে। সেই জায়গাটাও কিন্তু এখানে অনেকটা কাজ করছে। শুধু কমিশনের প্রেস্টিজ বলতে কেবল তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, পার্শ্ববর্তী যে সকল স্টেটগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে তাদের সঙ্গে যে কমিউনিকেট করছে সেখানে তো এদের মুখ নিচু হয়ে যাচ্ছে, কমিশনের মুখ থাকছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কমিশন এখন চাইছে খুব দ্রুত নিয়োগ করতে, এবং সে কারণেই কিন্তু ভোটের আবহাওয়ার মধ্যেই কিন্তু অ্যান্সার লিস্ট পাবলিশ করে দেওয়া হলো। এবং সেই সঙ্গে এই অ্যান্সার লিস্ট যে পাবলিশ করা হয়েছে তার বিরুদ্ধে ক্লেমও করা যেতে পারে, এবং আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের বলবো, অবশ্যই কিন্তু ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন ভিডিও শেষে, এবং যদি পারেন এখন সাবস্ক্রাইব করুন, নইলে আরও একটু ভিডিওটা দেখুন। তারপরে যদি মনে হয় বা ভিডিওটি ভালো লাগে বা নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেটস এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন। চলুন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করতে হবে, নোটিশে কী বলা হয়েছে, সেই সঙ্গে অ্যান্সার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে দেখবেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটায় চলে আসতে পারেন, কিংবা আপনারা নিজেরাও যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে চান বা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চান, তাহলে কিন্তু এই যে দেওয়া হয়েছে wbmsc.com এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা এই পেজটা দেখতে পেয়ে যাবেন।
এখানে কি করবেন, এখানে দেখুন প্রথমেই একদম নোটিশটা দেওয়া রয়েছে, দেখুন এই যে ডান দিকে দেওয়া রয়েছে নোটিশটা, আপনাদের একটু ভালোভাবে পড়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন সবার উপরেই দেওয়া রয়েছে টাইটেল, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটার অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, সল্ট লেক, কলকাতা 7,91,000 এবং টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আবারও দেওয়া রয়েছে, দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছিলাম সেটা এখানে আন্ডারলাইন করে মেনশন করা হয়েছে। আচ্ছা বেশ, যে জায়গাটা দেখার চেষ্টা করব, দেখুন এখানে দেওয়া রয়েছে 25/4/2024 এটা রয়েছে, কিন্তু এখানে দেখুন বলবেন যে কেন আপনি বলছেন, এই দেখুন 24/4/2024 কিন্তু এটা পাবলিশড হয়েছে। একটু ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করবো। এখানে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিসের আন্ডারে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য অ্যান্সার কি অফ 7th SLST 80 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার টেট এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন, অর্থাৎ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এখানে লক্ষ্য করুন টেটের কথা বলা হচ্ছে, টেটের অফিসিয়াল অ্যান্সার লিস্ট পাবলিশ করা হয়েছে। দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার টেট এক্সামিনেশন হেল্ড অন, যেটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট 28/1/2024 তারিখে অনুষ্ঠিত হওয়া 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার টেট এক্সামিনেশনে অংশগ্রহণ করেছিল, তারা ক্যান লগ অবজেকশন, তারা চাইলে অবজেকশান করতে পারে ইফ এনি, যে কোনো একটার, এগেনস্ট এনি অ্যান্সার অফ দ্য কি, অর্থাৎ যে কোনো অ্যান্সার কির বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে, সেটা কমিশনের অ্যান্সার কি, অবশ্যই এই যে কমিশন অ্যান্সার কি পাবলিশ করেছে সেটার বিরুদ্ধে যদি কোনো ক্যান্ডিডেটের অভিযোগ থাকে এবং তিনি যদি অবশ্যই 28/1/2024 তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি আপার প্রাইমারি মাদ্রাসার টেট পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু তিনি অভিযোগ জানাতে পারেন এই অফিসিয়াল পোর্টালে, এবং তার জন্য দেখুন সময়সীমা ধার্য করা হয়েছে সকাল 6টা থেকে, যেটা 28/4/2024 তারিখ সকাল 6টা থেকে 13/5/2024 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পেমেন্টও দিতে হবে, বিনামূল্যে কিন্তু হবে না, এক্ষেত্রে পেমেন্ট লাগবে, দেখুন অনেক বেশি টাকা, 1000 টাকা করে পেমেন্ট লাগছে, এটা একটু লক্ষ্য করবেন। যদি আপনি শিওর হন তবেই কিন্তু এই পদক্ষেপ নেবেন, নচেত কিন্তু নয়। তারপরে দেখুন এখানে বোল্ড করে যেটা গুরুত্বপূর্ণ একটা বলা হচ্ছে তথ্য হিসেবে, নো ফার্দার স্কোপ ফর রেসিং অবজেকশন এগেনস্ট দ্য অ্যান্সার কি উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস দেয়ার আফটার। ক্যান্ডিডেটরা যদি পরবর্তীকালে এই অভিযোগ নিয়ে কমিশনের কাছে যায়, তাহলে কিন্তু কমিশন পরবর্তীকালে তাদের এই অভিযোগকে কিন্তু আর গুরুত্ব দেবেন না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তো এই হলো নোটিফিকেশান। এই নোটিফিকেশানটির PDF বা স্ক্রিনশট আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা অতি সহজে সংগ্রহ করে নিতে পারেন, এবং সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে আজকের ডেসক্রিপশান বক্সে। এবারে আসি কিভাবে আপনারা অ্যান্সার লিস্ট ডাউনলোড করবেন। দেখুন এখানে একদম বাম দিকে এই যে নোটিশটা দেওয়া রয়েছে তার বাম দিকে দেখুন অফিসিয়াল লগ ইন আছে, এখানে ক্লিক হেয়ার ফর লগ ইন হতে পারেন, এবং লগ ইন হয়ে কিন্তু আপনাদেরকে অভিযোগটা জানাতে হবে। আপনারা কিভাবে এই নোটিশটা ডাউনলোড করবেন যদি করতে চান, তাহলে এখানে দেখুন একদম দেওয়া রয়েছে, এইটাকে আপনাদেরকে দেখতে হবে। এই যে বলা হচ্ছে এপ্রিল 25, 2024 নোটিশ ফর 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্সার কি অবজেকশন, এর উপর জাস্ট একটিবার ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে যেটা থেকেই দেখেন না কেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা অ্যান্সার কিগুলো ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু দেখুন ঠিক তার পরের যেটা বুকলেট দেওয়া রয়েছে বা যে ক্লিক অপশান দেওয়া রয়েছে, এপ্রিল 24, 2024 7th SLST অ্যান্সার কি। আচ্ছা বেশ, আপনাদেরকে এখানে একটা করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমি কিন্তু লাইভ এখানে ডাউনলোড করছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এরপরে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, যার উপরে উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং এখানে লক্ষ্য করুন 7th SLST এবং ব্যাকেটে টেট 1 to 4 দেওয়া রয়েছে। তারপর দেখুন অ্যান্সার কি সিরিজ A, সিরিজ B, সিরিজ C, এইভাবে দেখুন D দেওয়া রয়েছে। ঠিক একইভাবে 5 to 8 পর্যন্ত এখানে পরপর দেওয়া রয়েছে। তার মধ্যে একটা আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। দেখুন ধরুন প্রথমে সিরিজ এটায় ক্লিক করলেন, এখানে ধরুন ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু সময় নেবে, কেননা ওটা ডাউনলোড হতে হবে। তো দেখুন আমাদের কাছে অলরেডি ডাউনলোডের অপশান এসে গেছে, এবং দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেল। দেখুন একদম ডিটেলস দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST টেট ক্লাস 1 to 4 অ্যান্সার কি সিরিজ A। দেখুন আপনি যদি SSC দিয়েও থাকেন তাহলে আপনি বলবেন কেন আমি প্রাইমারির ক্ষেত্রে দেখতে যাব, কিন্তু না, আপনি এটা একটু দেখে রাখুন, তাহলে আপনার SSCতেও ঠিক একই সেম জিনিসটা আসবে, কেননা নোটিশ টোটিশ সবই তো দেখুন একই রকমভাবে আসছে।
তো এই হলো দেখুন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই দেখুন পরপর দেওয়া রয়েছে এখানে একদম প্রথমেই হেডলাইনে এটা একটু লক্ষ্য করতে হবে, ভালোভাবে দেখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। দেখুন গ্রুপ এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, গ্রুপ বি ইংলিশ, গ্রুপ সি বেঙ্গলি, গ্রুপ C2 উর্দু, গ্রুপ ডি এনভায়রনমেন্টাল স্টাডিজ, গ্রুপ ই আরবিক, এইভাবে কিন্তু পরপর দেওয়া রয়েছে, এগুলো আপনাদের দেখে নিতে হবে। আরেকটা কথা বলবো, এখানে যে অ্যান্সার কিগুলো যে পিডিএফ আকারে দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটাই আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু অতি সহজে সংগ্রহ করে নিতে পারেন, কেমন, কোনো অসুবিধে নেই। তো এই হলো মেন ব্যাপার। এসএসসি যারা দিয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আর বেশি সময় নেই, 1 মাসের মধ্যেই কিন্তু অ্যান্সার কি আসতে চলেছে, আপনারা একটু অপেক্ষা করুন, সে আপডেট এলেও কিন্তু আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।